কিভাবে মির্জা আব্বাস সহ তাদের বাসায় কিভাবে হস্তক্ষেপ করা হচ্ছে, তাদেরকে কিভাবে মারপিট করা হচ্ছে। যখন 1/11 সরকারের সময় জাতির কাছে কিন্তু একটা কমিটমেন্ট ছিল সব দলের যে যতগুলো রাজনৈতিক পলিটিক্যাল মোটিভেটেড মামলা যেগুলো মঈন ফখরুদ্দিন সরকার কর্তৃক দায়ের করা হচ্ছে সবগুলো মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। শেখ হাসিনার 15টি মামলা সহ সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হলো। ওই জায়গায় বিরোধী দলের সমস্ত মামলাগুলো এখন পর্যন্ত আছে এবং সেই বরং একের পর এক মামলা টুকে দেওয়া হচ্ছে। পার্ডন দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, কালপ্রিটদেরকে, ক্রিমিনালদেরকে পার্ডন দেওয়া হচ্ছে, সাধারণ ক্ষমা দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট কর্তৃক। বাংলাদেশের ইতিহাসে কোনো গণতান্ত্রিক পরিবেশে বা বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে যখন বিএনপি ক্ষমতায় ছিল, আমি বিএনপি করি বলে বলতেছি না কিন্তু সত্য কথাটাই বলতেছি, এরকম ছিল না। এই ধারাবাহিকতায় পঞ্চম সংশোধনীর কথাটা আজকে দেখা যাচ্ছে যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে তারা আবার ফিরে যেতে চান। কোথায় ফিরে যেতে চান এখন পর্যন্ত তারা ক্লিয়ার করতে পারেনি। তাহলে তাদেরকে পঞ্চম সংশোধনীকে বাতিল করে তার চতুর্থ সংশোধনীতে যেতে হবে, কিন্তু এই জিনিসটা এখন পর্যন্ত সরকার ক্লিয়ার করতে পারে নাই। এবং এই পর্যায়ে আপনি দেখেন যে একটা জাতির কাছে সবচেয়ে বড় এভিডেন্স হচ্ছে নেশনের কাছে এই জিনিসটা আজকে 2 দিনে বা 1 সপ্তাহ ধরে নেশন সেটা অবজার্ভ করতেছে এবং আজকের 2 দিনে পরিষ্কার হয়ে গেছে যে সম্পূর্ণ অবৈধভাবে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস অগণতান্ত্রিকভাবে বিরোধী দলীয় নেত্রী যিনি সরকার পরিচালনা করেছেন, যিনি এখনো বিরোধী দলীয় নেত্রী হিসেবে অবস্থান করছেন এবং একটা সবচেয়ে বড় দলের একজন নেতা, তাকে এইভাবে উচ্ছেদ করা হচ্ছে 40 আমার এবং এই জায়গায় তার ঠান্না যে জাতি আজকে কোন দিকে যাচ্ছে। আজকে ট্রানজিট নিয়ে আসা হইতেছে, আজকে মংলা বিমানবন্দর আর পার্শ্ববর্তী রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই যে জিনিসগুলো করা হইতেছে এখন পর্যন্ত সংসদে এই সমস্ত বিষয় কোনোভাবে উত্থাপন করা হয় না, কোনোভাবে আলোচনা করা হইতেছে না। আপনি দেখেন পাশাপাশি আরেকটা জিনিস যে কিছুদিন আগে আপনারা দেখেছেন বিচার বিভাগ থেকে বাংলাদেশের কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করে সেটার গেজেট প্রকাশ করা হচ্ছে, সেটাকে পুস্তিকা আকারে বিচার বিভাগ থেকে নিয়ে আসা হয়েছে। সেটা অবশ্যই হবে, আপনারা সবাই জানেন যে এই জিনিসটা কিন্তু তাহলে সংসদ কোথায়? মানুষের সংসদের অ্যাকাউন্টেবিলিটিটা মিসলিডিং, কিন্তু না এটা মিসলিডিং না। আমি এটা ক্লিয়ারিফাই একটা পয়েন্ট এখানে আসে না, আমি এইসব কারণে আমি বলতেছি যে পয়েন্টটা আসলে আসেনি, এটা আমি স্পষ্ট করে দেই। এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বলতে চাই বিষয় বলেন এই পরিস্থিতিতে আজকে যে আমরা কিন্তু সবাই চাই গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক, আমরা 17 কোটি মানুষের দেশ, আমরা আমাদের দিকে রাজনীতিবিদদের দিকে সবাই তাকিয়ে আছে, আমরা দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা পিছনে সমস্ত কিছু বলে যেতে পারি। কিন্তু এই যে অবস্থা প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে, গণতন্ত্রকে যেভাবে আবার আমরা দেশকে সবাই এগিয়ে নিয়ে যাওয়া, পার্লামেন্টের কোনো অ্যাকাউন্টেবিলিটি পার্লামেন্টে আসলে নাই। পার্লামেন্টে না গেলে তো অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠিত হবে না। আমি সালাম ভাই, আমি বিচার বিভাগের নগ্নভাবে একটা ইম্পর্টেন্ট ইস্যু বলে আলোচনা কেন বলে উঠে আসে না, সেটা বলি। এই যে ডেমোক্রেসি না হাফিজ সাহেব, আমি শেষ করতেছি যে এইভাবে দেশের উনি একজন দেশের নেতা হিসাবে বুঝলাম এটা সত্য, আইনের কাছে স্বাভাবিক। আপনি যদি আপনার দেশের নেতা সবাই সমান, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল। আমি বলি এখানে দেখেন, আমি আপনাকে একটা জবাব দিলাম, বারে তো আমি কিন্তু আমি শেষ করতেছি, আপনি অনেক সময় নিছেন, আপনি পরের আলোচনা আপনি আসি বলে বলবেন। মূল আলোচনায় আপনাকে আপনার বাড়ি থেকে আপনি বৈধভাবে থাকেন 40 বছর 30 বছর 10 বছর আপনার একটা বাড়িতে বৈধভাবে থাকেন, আপনার সম্পদ আপনাকে যদি উদ্ধার করে দেওয়া, কনস্টিটিউশন তো লঙ্ঘন, সেটা তো আমি সেদিকে আমরা যাচ্ছি না, কিন্তু আপনার ফিলিংসটা কি হতে পারে? আমার ফিলিংসটা যদি না আমি বলতেছি, শুনুন আপনার ফিলিংসটা কি হতে পারে? এই ফিলিংসের পাশাপাশি বিং এ লিডার যিনি বাংলাদেশকে 3 বার সরকার পরিচালনা করেছেন, যে এই দেশের যুদ্ধ করে, যার স্বামী এই দেশে সশরীরে যুদ্ধ করে দেশের স্বাধীনতা এত ইলাবোরেট করলে আপনি না টাকার পরে আপনি যখন রাজনৈতিক তাকে বাড়ি থেকে যে বিদায় করে দেওয়া হচ্ছে, তাকে বিদায় করা হয়, এখন তার একটা ফিলিংস আছে দেশে কি হইতেছে। আজকে আমাকে যদি এরকম করতে পারলো, এভাবে যদি অবৈধভাবে আমাকে এরকম করতে পারলো, কিন্তু এই দেশের অবস্থা তার নেতা হিসাবে, দেশের একটা কর্ণধার হিসাবে দেশের ফিলিংস যে দেশ কোন দিকে যাচ্ছে, আমাদের একটু আমরা যদি ল এন্ড অর্ডারের কথা বলতে থাকি, আমরা সত্যিকারের জনগণ মিসলিড হবে। এই আলোচনা একটা জিনিস আসেনি, আমার বন্ধু অনেক কথা বলছে এবং শামসুল সাহেব বলছেন, এর আগে বন্ধুও বলছেন, এই প্রপার্টি
কিভাবে দেওয়া হয়েছে, আইনগতভাবে দেওয়া হয়েছে বা অআইনগত বা ইলিগালিটি দেওয়া হয়েছে, এটা কিন্তু আদালত ডিসাইড করে দিয়েছে। কিন্তু একটা প্রসঙ্গ এখনো আসেনি, সেটা হলো এই প্রপার্টিটা যখন রেজিস্ট্রেশন হয়, আপনি যদি প্রপার্টি কিনেন রংপুরে, আমার ফরিদপুরে যায় কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। অবশ্যই না। তো এটা ক্যান্টনমেন্ট প্রপার্টি তেজগাঁ থানায়, তেজগাঁ অঞ্চলে কেন রেজিস্ট্রি করা হয় এটাকে জানেন আপনি? আপনি যদি এই রায়টা পড়েন না, এই রায়টা যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে এখানে একটা প্রতারণা হয়েছে, ডিসেপশন, এবং এইটা নিয়ে আরেকটা নতুন মামলা হতে পারে যেটা ক্রিমিনাল অফেন্স, এবং এটা সর্বোচ্চ 7-10 বছর হতে পারে। এটা সরকারি কোনো কর্মকর্তা বা খালেদা জিয়া যদি ব্যক্তিগতভাবে নাও থাকে, বাংলাদেশে আমরা কথা শেষ করতে দিন, আপনি তারপরে অবশ্যই এটা আমি কথা, আমি যে প্রসঙ্গ করছি লিগ্যাল পয়েন্ট, যারা এই প্রতারণার সাথে যুক্ত তাদেরকে কিন্তু এখনো বিচারের সম্মুখীন করা যায়, এবং যদি সত্যতা পাওয়া যায় তবে তাদের 10 বছর পর্যন্ত সাজা হতে পারে। আমি এই চ্যানেল আয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করি যে এটা খতিয়ে দেখা হোক, কারণ এখানে ওয়েল ডকুমেন্টেড রেকর্ডস আছে যে কেন ক্যান্টনমেন্ট বোর্ডের প্রপার্টি তেজগাঁতে রেজিস্ট্রেশন করা হলো, এ গ্রেডের প্রপার্টি যেটা করা যায় না রেজিস্ট্রেশন, সেটা কেন ওখানে গিয়ে করা হলো। এটাকে এক ধরনের প্রতারণা, জালিয়াতি এবং ফ্রড, এই ফ্রডের জন্য আইনগত ব্যবস্থা এখনো নেওয়া যায়। সেকেন্ডলি, শামসুল আলম সাহেব একটা কথা বলছে যে বাংলাদেশ পিছনে যাচ্ছে, বা তার কথাবার্তা আমি মনে করছি খুব হতাশা। আমি একজন আশাবাদী মানুষ, তবে তাকে আমি ধন্যবাদ জানাই, তিনি কি একটা সত্য কথা বলছেন যে যুদ্ধাপরাধীদের বিচার তিনি চান না। বিএনপি কিন্তু এই কথাটা ইনিয়ে বিনিয়ে খালি অ্যাভয়েড করার চেষ্টা করে। যুদ্ধাপরাধীদেরকে বাঁচানোর জন্য জামাতের সাথে একজোট হয়ে বাংলাদেশে এই সরকার ক্ষমতা আসার পর থেকে চলে বলে বিভিন্ন কৌশলে বাংলাদেশে এই পর্যন্ত যত ধরনের বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে, এটা দিয়ে আমি মনে করি বিএনপির যে যতটুকু রাজনীতি এই পর্যন্ত এগিয়েছিল সেটাকে ধ্বংস করা হয়েছে। বিএনপির জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। আমরা মনে করছিলাম যে বিএনপি ক্যান্টনমেন্টে জন্মগ্রহণ করলেও অ্যাটলিস্ট 2-3 বার ক্ষমতা আসছে, জনগণ তাদের কিছুটা ভোট আছে, ক্ষমতায় তারা কিন্তু সার্ভ করছে দেশকে। সেই অবস্থান থেকে বিএনপি এখন কেন ধ্বংসাত্মক দিকে যাচ্ছে? তার প্রাইভেট একটা প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে জাতির উপরে একটা হরতাল চাপিয়ে দিল। আপনি জানেন কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হবে এই পুরো নেশন। 2 দিন পরে বাংলাদেশে সাধারণ মানুষ তাদের গ্রামের বাড়িতেও যেতে পারবে না। আচ্ছা, শামসুল আলম সাহেবের এই কথাটা অত্যন্ত মূল্যবান। আপনারা হরতাল করেননি, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল বাংলাদেশ যখন আওয়ামী লীগ যখন হরতাল করেছে, আপনি যদি খালি একটু পিছনের দিকে তাকান, যে আমার আমি বিচার বিভাগের 2জন জজকে বোম মেরে মারা হয়েছে, পার্লামেন্টের এমপিকে গুলি করে মারা হয়েছে, সাংবাদিক মারা হয়েছে, শিক্ষক মারা হয়েছে। বাংলাদেশের জন্য একটা হত্যাযোগ্য একটা জঙ্গল কান্ট্রি বানানো হয়েছিল। সেই বাংলাদেশকে জেএমবি বসেন ক্যাবিনেটের ভিতরে সন্ত্রাসী লালন করা হতো। লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, যারা বোমা সংক্রান্ত ম্যাটারে একটা ক্যাবিনেট, একটা জাতির সামনে, এটা লজ্জাজনক। বিএনপি কিভাবে একটা দেশ তার পালন করছে বা শাসন করছে আপনারা নিজেরা দেখছেন। জানেন আপনারা 21শে টেলিভিশন বাংলাদেশে একটা প্রাইভেট চ্যানেল প্রথম শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়। হ্যাঁ, সেখানে কিছু রুল রেগুলেশনের ব্যত্যয় ঘটতে পারে। একজন প্রাইভেট সিটিজেন যে গিয়াস কামাল চৌধুরী একজন সাংবাদিক, তিনি জনস্বার্থে একটা মামলা করেন, হাইকোর্টে সেই মামলায় এই ইটিভির বিরুদ্ধে যায়। সেইটা রায় হওয়ার সাথে সাথে একটা লাইভ প্রোগ্রামে সেই অনুষ্ঠানে যে বন্ধ করে দিয়ে যন্ত্রপাতি খুলে দেওয়া হয়েছে। মিডিয়ার আপনারা জানেন যে বিএনপি আক্রোশ করতে পারে, সেটা কিন্তু তারা দেখিয়ে এগিয়ে আনতে হবে। আমি মনে করি এই সমস্ত ধ্বংসাত্মক রাজনীতি থেকে আমাদের এড়িয়ে আসতে হবে। বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে এখন উজ্জ্বল হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা সমস্যা আমরা সমাধানের পথে, আমরা বলছি না যে সবকিছু সমাধান হয়ে গেছে, তবে বিএনপি যদি পার্লামেন্টে আসে, আলোচনা করে, সরকারের ভুল ধরিয়ে দেয়, বাংলাদেশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে। নট অনলি ইন বাংলাদেশ, উইল বি লিডিং ইন দ্য ওয়ার্ল্ড কমিউনিটি। বাংলাদেশ এখন সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আপনি জানেন যে অনেকগুলো ক্ষেত্রে বাংলাদেশের প্রশংসনীয় আমাদের ভূমিকার কথা বাংলাদেশের বিশ্ব কমিউনিটিতে থেকে আসছে। ইউনাইটেড নেশনসে বাংলাদেশের ভাষাকে এখন জাতিসংঘের ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হিসেবে করার জন্য দাবি তুলছে। ইনশাল্লাহ আমরা হয়তো আগামী ফেব্রুয়ারি মাসের আগেই একটা ভালো ঘোষণা শুনতে পারি। আমাদের প্রত্যেকটা পদে পদে খাদ্য সংসমতা আসছে, শিক্ষা ক্ষেত্রে, সন্ত্রাসের ক্ষেত্রে, হ্যাঁ আমরা এতটা পারে, বিদ্যুৎ ক্ষেত্রে আসছে। আপনি এমন কোন সেক্টর দেখান, আমরা যে খাম্বা দিয়ে বাংলাদেশের হাম্বা রব শুরু করেছিলেন এই শেখ হাসিনার গভর্নমেন্ট, আমি মনে করি এখন বেশি পলিটিক্যালি আমরা একটা ইস্যুতে শুরুতে কথা ছিল যে একটা ইস্যু আমাদের একটা আন্তর্জাতিক প্রসঙ্গ, সেটা হলো আমরা নর্দার্ন আয়ারল্যান্ডে যে আইআর এর যে প্রবলেমটা, এটা মোর দ্যান 36 ইয়ার্স। কাশ্মীর, পাকিস্তান প্রবলেম, প্যালেস্টাইনে দেখেন, এই যে 3টা ইন্টারন্যাশনাল প্রবলেম লাস্ট 40 ইয়ার্স ইজ রানিং।
whole world community is suffering. বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রি হিল ট্র্যাক্সে 86,000 armed cadres surrendered arms to Sheikh Hasina, এবং আমি বলি কি নোবেল কমিটি শুড রিকগনাইজ দিস ম্যাটার, ইন্টারন্যাশনাল কমিউনিটি শুড রিকগনাইজ দিস ম্যাটার, এবং এটা আমাদের বাংলাদেশিদের বিরোধী দল এবং সরকার দল সাধারণ জনগণের এটা আমলে নিয়ে পজিটিভ রাজনীতি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি প্রথমে কথা বলি, আমি একটা পরিস্থিতি, বিএনপি পার্লামেন্টে যাচ্ছে না কেন, আমি একটা খতিয়ান দিই। আওয়ামী লীগ 1991-96 সালে 173 দিন পার্লামেন্টে যায় নাই। বিএনপি তুলনামূলক 2001 সালে 59 দিন পার্লামেন্টে যায় নাই। 2001 থেকে 7 পর্যন্ত 130 দিন আওয়ামী লীগ যায় নাই, পার্লামেন্টে যায় নাই। আজকে সেই আওয়ামী লীগ যদি বলে যে হয় পার্লামেন্টে আসেন কথা বলেন, তাহলে ওই যে বুতের মুখে রাম রাম কথা ওটা সত্যি হয়। একটা কথা। সেকেন্ড যাক, আমি আইনের শাসন 1996-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেলেন, তখন ডক্টর মোশাররফ, মির্জা আব্বাস, গয়েশ্বর রায় এবং আব্দুল মান্নান সাহেবের এক কেসে হাইকোর্ট তাকে বলেছিল এই ঘটনাকে অবৈধ, উদ্দেশ্য প্রণোদিত, বেআইনি এবং আখ্যায়িত করেছিলেন। কে করেছিলেন? হাইকোর্ট। আইনের শাসন এখানে হচ্ছে। এবং হাসিনাকে বলা হয়েছে কি, আমার বর্তমান প্রাইম মিনিস্টারকে বলা হয়েছে একটা কি হট হেডেড পার্সন বলে। কে বলছিল? হাইকোর্ট বলছে। তারপরে আরো একটা ঘটনার মধ্যে যখন ওই যে বলছিল যে আমি একটা চমক দেব, এই কথা বলছিল, চাপাবাজি কথা বলছিল, সেই সময় বলছিল হাইকোর্টে একটা কেসের ব্যাপারে বলছিল যে আমি তোমাদেরকে হর্স ট্রেডের লাইসেন্স দিতে পারি না, মানে এমপি বেচা বিক্রি করা লাইসেন্স দিতে পারি না। আরেকটা কথা হচ্ছে, আমি সুন্দর জিনিসের আশা করি। বঙ্গবন্ধু একদিকে আমি বলবো যে জাতির নেতা, জাতির পিতা, স্বাধীনতার সংগ্রামে জাতি বঙ্গবন্ধুর সাথে কেউ কোনোদিন তুলনা করতে কারোর সাথে তুলনা হয় না। অনর্থক কতগুলো লোককে জিয়া রহমানের সাথে বঙ্গবন্ধুর তুলনা, বঙ্গবন্ধুর সাথে জিয়া রহমানের তুলনা, এই সমস্ত জিনিস অবান্তর কথাবার্তা, এদের প্রতি খুব অন্যায় করা হয়। যার যার ভূমিকা শেষে পালন করেছে, স্বাধীনতার বলয়ের মধ্যে যার যার কর্তব্য, যার যার শক্তি সামর্থ্য যত ছিল সেভাবে সে কন্ট্রিবিউট করেছে। এখন স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু যথেষ্ট কাজ করেছে, হি ওয়াজ অতুলনীয়। কিন্তু দেশ করার ব্যাপারে জিয়া রহমান ইজ মাচ মোর সাকসেসফুল শেখ সাহেব। কারণ এটার জন্য শেখ সাহেবকে ছোট করা হয় না। কারণ এক ডাক্তারকে যদি ইঞ্জিনিয়ারিংয়ে কাজ দেওয়া হয়, দেন হি উইল বি ফেলিওর। শেখ সাহেব সারা জীবন সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, এবং শেষ পর্যন্ত উনি বাংলাদেশকে স্বাধীন করেছেন। ওয়ান্ডারফুল, দ্যাটস ওয়ান্ডারফুল, দ্যাটস দ্য কোয়েশ্চেন। কিন্তু একজনকে সমস্ত কিছু অ্যাট্রিবিউট করা হবে, তা হয় না। আমি একটা ঘটনা বলি। ওয়াটারলুতে আপনারা জানেন নেপোলিয়নকে পরাজিত করেছিল ডিউক অফ ওয়েলিংটন। ওয়াটারলু লন্ডনের ওয়াটারলু? না, এটা ওয়াটারলু ব্যাটলফিল্ড। আচ্ছা। নেপোলিয়নকে পরাজিত ডিউক অফ ওয়েলিংটন। দ্যাট ওয়েলিংটন became the prime minister of Great Britain. Within 1 year he had to resign. He became a terribly successful failure prime minister. কিন্তু as a সেনাপতি he was number 1. কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর failure. কিন্তু আজকে যদি বলা হয় শেখ সাহেব দেশ গড়ার ব্যাপারে, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে উনি ফেলিউর হয়েছেন, তাহলে শেখ সাহেবকে ছোট করা হচ্ছে না। কারণ যার কাছে তারই সাজে, অন্য লোকের সাথে লাঠি বাজে। এখন আসা যাক, আপনি বলতেছেন যে এখানে কি বলে, আরেকটা জিনিস আমি বলবো, আমি প্রত্যেকটা জিনিসের কি বলে ডিটেলস যাচ্ছি না। বাংলাদেশের আজকে রাজনীতিতে অসম্ভব অশোভন কথাবার্তা চলছে। এই অশোভন কথাবার্তার প্রচলন হয়েছে কে? বর্তমান আওয়ামী লীগ নেত্রী হাসিনা বাংলাদেশে রাজনীতি আসার পরে 13 দিন 16 দিন পরে ইন্ডিয়া থেকে আসার পর উনি জিয়া রহমানকে বলছিলেন কোন অখ্যাত মেজর স্বাধীনতা ঘোষকের দাবি করেছেন। তারপর থেকেই আরম্ভ হলো উনার ক্ষয়ে খাড়া, অর্থাৎ বিএনপির কতগুলো আছে, ক্ষয়ে খাওয়া কতগুলো আছে, তারা এখন লাগলো শেখ সাহেবের বিরুদ্ধে। শেখ সাহেবের ক্ষয়ে খাওয়াগুলো এখন লাগলো জিয়া রহমান। এগুলো কি? এগুলো অসভ্যতা। আমি যদি আপনাকে সম্মান না করি, তাহলে আপনি আমাকে সম্মান করবেন না। আকাশে ফেলিলে তো পরে নিজ গায়ে। আজকে বাংলাদেশের রাজনীতি, আজকে আরেকটা কথা বলি, এই যে আসল ইস্যুটা আজকে যদি এই যে কি বলে সেনানিবাসে যে ওনার ভাষাটা, এটি কি জাতীয় সমস্যা? এই গড়টা জাতীয় ইতিহাসে এটা কোনো মূল্য নেই। এটা জাতীয় ইতিহাসে, এটা জাতীয় সমস্যা না। জাতীয় সমস্যা অসংখ্য কিছু। আমার কলিগ বলছেন যে অসংখ্য কোয়েশ্চেন আছে, ইলেকট্রিসিটি আছে, গ্যাস আছে, তারপর আপনার পানি আছে, এবং অসংখ্য সমস্যা আছে। জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে।
সেগুলোর সমস্যার সমাধান না করে, সেগুলোকে অ্যাটেনশন না দিয়ে, ইফ ইউ আর সিরিয়াস, ইফ ইউ আর প্যাট্রিয়ট অফ বাংলাদেশ and it's really daughter of জাতির পিতা, then you should pay attention to all the prioritize করা উচিত ছিল। আজকে খালেদা জিয়ার মানুষকে সম্মান করতে হয়। আজকে যে কথা হয়েছে, আমি সাপোজ একটা সিনারি আনি, কালকে যদি আগামী কয়েক বছর পর যদি খালেদা জিয়া বিএনপি ক্ষমতায় আসে, আমার নেত্রীর অথবা বিএনপি নেত্রীর আশেপাশে এরকম আজকে যেরকম কতগুলো হিংসাত্মক লোক আছে হাসিনার পাশে, সেরকম লোক না পাশে নাই, ওনারা বলেন যে মাদাম এইবার নেন, এইবার সুযোগ পেয়েছেন, আপনি নেন, এইবার এটা হবে না। এটা অবসান কোথায়? দেশের জনসাধারণ এগুলো অন্যায়, অবিচার, অসুন্দর কাজের, অসুন্দর কথাবার্তা, অসুন্দর কার্যাবলীর অবসান চায়। এখানে আরেকটা কথা আমি উল্লেখ করি, বাংলাদেশের রাজনীতি খালেদা জিয়া যতদিন পর্যন্ত আবির্ভাব হয়েছে, কাজ করতেছে, কোনোদিন একটা অশোভন কথা বলে নাই। কিন্তু আমার বঙ্গবন্ধুর কন্যা অজস্র অশোভন কথাবার্তা বলছে। If you want to know about it, আচ্ছা, একটা objection আছে। আপনার কথা সময় আমি কথা বলি না, আপনি ঠিক আছে, অসুবিধা নেই, বিরাতে আছেন, আপনার নিয়ম কানুন মেনে চলবেন। ঠিক আছে, আমি কথা বলবো, আপনি বলবেন না, আপনি কথা বলবেন, আমি বলবো না। এখানে আমার কতগুলো আছে, রেকর্ড আছে। আমার নেত্রী মানে বর্তমান প্রাইম মিনিস্টার কত অশোভন কথাবার্তা, কত নজিরবিহীন কথাবার্তা বলছে, খারাপ কথা বলছে। আপনি কি ডায়েরি লেখেন? অফকোর্স না, করবো না কেন? এগুলো আমি পলিটিক্সকে আমাকে করতে হবে না? আমি কি ফালতু কথা বলবো নাকি? ফালতু কথা আমার ভাই, ছোট ভাই যে সমস্ত কথাবার্তা বলছে আমি ধন্যবাদ দিই। ইউ শুড নট প্র্যাকটিস ইন মানে হাইকোর্ট, ইউ শুড গো ইন দ্য পল্টন ময়দান, ইউ শুড স্পিক লাইক দেয়ার, ইউ ক্যান ইন্সপায়ার দ্য পিপল। দি ওয়ে ইজ, আই এম নট undermining you. No. Before giving my speech, I told you that I am a politician and I am a I know you are a politician, political but the activist. question, I understand. I am a political activist, so my speech will be centered in the politics. A politician with a barrister degree, Exactly. it must be with standard. Exactly. It must be standard. It must be something authentic. If I say something against your belief or opinion, you should not undermine my opinion. No. I'm saying you are undermining. I'm not undermining. I am trying to put you in a proper place. See here, right here, you see how many things. Okay. Dr. Kamal, Abdul Ghaffar Saraswati, এবং অন্যান্য আব্দুল গাফফার চৌধুরী। কত বছরের ডায়রি আপনি এভাবে একজন। One minute. I said it in front of him. I wrote in my letter, in my article. He never answered it. Anyway, আপনি এটা বলছিলেন যে শেখ হাসিনা কি বলছেন আপনি? হ্যাঁ, এই বলবেন, শুনবেন, মানে সংক্ষেপে বলতে হবে। বেশি বলবো না, আপনাদের জানা দরকার। জি, like it or not like it, but you should have it. Politically motivated. You should know about it because you have to answer it as well. Don't think, I'm sorry, I did not mean to undermine you. Please, you are my younger. Of course. মন্তব্য, আমি আওয়ামী লীগের আমলে দেয়া বিভিন্ন, আচ্ছা, এক, আওয়ামী ক্ষমতা অসভ্য সরকার, আওয়ামী সরকার অসভ্য সরকার ছাড়া আর কিছুই নয়, কাদের সিদ্দিকী বীরুত্তম। 2, সন্ত্রাস মহামারী রূপ নিয়েছে, ডক্টর কামাল হোসেন, এটা আওয়ামী লীগের সময় 2000 সালে, 1 আগস্ট 2000 সাল। 3, আমার তো মনে হয় গত 4 বছরে দেশে সন্ত্রাস বেড়েছে 10 গুণের মতো, আব্দুল গফফার চৌধুরী, 1 আগস্ট 2000। 4, বাংলাদেশের রাজনীতিতে কাদের সিদ্দিকী ও তার নতুন দল কৃষক শ্রমিক জনতা লীগ সে যে গুরুত্ব পেত না, সেই গুরুত্বটি শেখ হাসিনা বাড়িয়ে দিয়েছেন টাঙ্গাইলে সাম্প্রতিক উপনির্বাচন সরকারি প্রভাব খাটিয়ে এবং দল গঠনের সন্ত্রাস সৃষ্টি করে বাধা দিতে গিয়ে। 21 বছরের রাজনীতির নির্যাতন সহ্য করে আওয়ামী লীগ যে গণতান্ত্রিক চরিত্র বাদমুক্তি নির্ধারণ করেছে তা আসলে খলস। আব্দুল গফফার চৌধুরী, 25 জানুয়ারি 2000 সাল। 5, প্রধানমন্ত্রীর মন্তব্যে একটি সত্য আবার প্রমাণিত হয়েছে, ডিগ্রি, অনারি এবং বা অন্য কিছু থাকলেই মানুষ শিক্ষিত, মার্জিত, রুচিশীল হয় না, তার জন্য দরকার পারিবারিক শিক্ষা সংস্কৃতির। প্রধানমন্ত্রী তার মন্তব্যে এটাই জানিয়ে দিয়েছেন যে তার প্রত্যেক পরিবারে শিক্ষা ও সংস্কৃতি বড় অভাব ছিল। শফিক রহমান, 14 নভেম্বর 1999। 1997 সালেতে 87 থেকে
এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া হোটেল ভুলবানিতে যাত্রী যাপন সম্পর্কে হাসিনার অশালীন মন্তব্য মনে আছে আপনাদের। ফেনী জয়নাল হাজারী ও বরিশালে আবুল হাসনাত আবদুল্লাহ গুন্ডামি করলেও এদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনি ব্যবস্থা নেওয়া হয় না, কলামিস্ট নির্মল সেন। ফেব্রুয়ারি 22 ফেব্রুয়ারি 2000 সাল 7 যারা সারা জীবন জনগণের রায়ে পাইকারি দুর্নীতি করেছেন তারা সময় থাকতে সুদান ও পাকিস্তানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন, ডাক্তার কামাল হোসেন। এরকম আরো অনেক আছে। তা আপনি তো সব আওয়ামী লীগের নিয়ে আসছেন, বিএনপি কিছু নেই? বিএনপির আমি তো বিএনপি কি কিছু বাধা নাকি? আমি তো পাই নাই। আপনি তো বিএনপি করে পান নাই। আমি সত্য কথা, কিন্তু খালেদা জিয়া এরকম অশোভন কথাবার্তা ধাক্কা দিয়ে ফেলে দেবো সংবাদ মানে ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে এরকম কোন কথা খালেদা জিয়া বলে দিন বলে না। খালেদা জিয়া অশোভন উনি তো কম কথা বলেন, উনি বসে যাবেন কম কথা বলে না, তার সত্য নাই, ভালো কথা চিন্তা ভাবনা করে। যেমন নিনি সুন্দরী তেমনি কথাবার্তা সুন্দরী। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনার ডায়েরিতে নাই, সেটা হলো খালেদা জিয়া অনেক কিছু নাই। না, আমি আপনার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা দিচ্ছি যে 91-এর আগে খালেদা জিয়া অন্য একটা জন্ম তারিখ পালন করত। 91-এর পর থেকে তিনি আরেকটা জন্মদিন পালন করে সারা জাতির সাথে তিনি যে ব্যবহারটা করছেন এখনো করেন, এবং সেই জিনিসটা আপনার ডায়েরিতে নাই। এই জন্য আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আরেকটা জিনিস আপনি আনছেন যে শফিক রহমান যে কথাটা বলছে, কেক কেটে যে উল্লাস করেন, এটা এক ধরনের চরম একটা বেইমানি জাতির আপনি জাতির জনক যেদিন খুন হলো, আমি 3 দিন পরে লন্ডনে আসছি ফ্রান্স থেকে, আমি একটা বাংলা মানে আওয়ামী লীগের পাই নাই জাতির জনকের জন্য একটু সুশব্দ করতে। Would you believe it? বাংলাদেশের ছিল কি জিয়া রহমান তো ছিলই না। এবং এটা যাতে বিচার না হয়, আমেরিকান লন্ডন থেকে মালিকের এটা যাতে বিচার না হয় সেটার জন্য আইন করলেন, এবং একটা প্রেস রিলিজ পর্যন্ত একটা সুবার্তা পর্যন্ত জিয়া রহমান মারা যাওয়ার পরে লাশের পাশে সমস্ত বাংলাদেশের প্রতিদিনের পাশে সমস্ত বাংলাদেশ ছিল, সমস্ত বাংলাদেশ ছিল। এখানে বলছে যে 30 বছরের যে লিমিটেশন আছে সেটা করার পরে এখানে আছে মিস্টার বোস্টন বলছে যে জনগণ যেভাবে রাস্তার মধ্যে বের হয়েছে, যে আন্দোলনের মানে আওয়াজ গুলাগুলি আওয়াজ শুনতেছি, এটা যুদ্ধের গুলিগুলাস নয়, এটা আনন্দের গুলিগুলাস, আনন্দের। উপস্থাপক সাহেব আমার একটু কথা শেষ করতে আছে, আমি 1 মিনিট শেষ করতে। এখন কথা হচ্ছে যে এটা কোনো যুদ্ধের নয়, এটা কোনো কিছু নয়, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আনন্দ প্রকাশ। থ্যাংক ইউ, আপনি শেষ করতে। আমি আসলে জিয়াউর রহমান যখন মারা যান চিটাগাঙ্গে, তখন কিন্তু বিএনপি পরবর্তীতে ক্ষমতায় ছিল, এবং আওয়ামী লীগের বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে দেশে মার্শাল ছিল, এবং প্রধান আওয়ামী লীগের ছিল, আজকে উপসেনাপতি ছিল জিয়াউর রহমান, সভাপতি কোথায় ছিল তখন? এইচটি ইমাম কে ছিল? কে তখন শপথ করেছিল? না, কে তখন শপথ করেছিল? আমরা কিন্তু পিছনে গিয়ে লাভ নাই, আমরা পিছনের দিকে যাচ্ছি না। আচ্ছা, আপনি যখন যাচ্ছিলেন তো বড় কথা, আমরা এখন কি ঘটছে? আজকে যে ঘটনা ঘটেছে যে খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে,
আইএসপিআর বলতেছে নিন্দা, এটা নিন্দা। জাতি বাইর করে দেওয়া হয়েছিল আমরা এখানে ছিলাম। নির্লজ্জভাবে খালেদা জিয়া জনগণের sympathy create করার জন্য গণভবন হচ্ছে state property, আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের যে অবস্থা, আমি মনে করি না, বাড়ি থেকে আগেও হইছে, আজকে কেন আপনারা বলতেছেন হাই হাই গেল? ডিফারেন্স কেন আমি বলে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। আমাকে একটা মিনিট সুযোগ দেন। কি জন্য আজকে এই জিনিস করা হইতেছে? আচ্ছা, মডারেটর কোনো রোল প্লে করতেছেন না, উপস্থাপক সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি 1 মিনিটের জন্য। আজকে রাজনীতি শুরু হয়েছে বঙ্গবন্ধুকে ফোন করে, আজকে এই জিয়াউর রহমান শাহ আজিজকে ক্ষমতায় কালাম সাহেব, প্রধানমন্ত্রী কালাম সাহেব, কালাম সাহেব, শুনেন, আপনি আসেন। আচ্ছা, আমরা এখন চেষ্টা করতেছে এইটা প্রেক্ষাপট। আমি একটা আমাকে একটা মিনিট সময় দিবেন। এক সেকেন্ড ভাই, কেন যুদ্ধাপরাধী আমি করতে চাই, সমর্থন করি না কেন জানেন? আমি অন্য কোনো কারণ নয়, একমাত্র দেশের খাতিরে, দেশের বৃহত্তের খাতিরে আমি ছোট জিনিসগুলোকে পেনি ওয়াইজ পাউন্ড ফুলি চলে চলবে না। আজকে দেশের সমস্যাটা আমি অনুরোধ করছি, দেশের সাধারণ মানুষ কিন্তু তর্কের খাতিরে আমি এখন কথা বললাম, কিন্তু আসলে আমাদের উচিত হচ্ছে আমরা দেশের ভবিষ্যতের দিকে তাকিয়ে ওই সমস্ত অন্যায় কাজকে আমরা কন্ডেম করি এবং সুন্দর কাজের দিকে আমরা বাংলাদেশে যদি যুদ্ধাপরাধের বিচার হয়, দেশ আলোকিত হবে, দেশ সামনে যুদ্ধাপরাধীদের বিচার আপনি আগে বলছেন, যুদ্ধাপরাধীদের ব্যাপারে আপনি আগে বলছেন যে এদের সাথে বিশৃঙ্খলা। আওয়ামী লীগই কিন্তু সর্বপ্রথম আজকে যারা যুদ্ধাপরাধীদের কথা বলতেছে, আপনারা কি বলে গেছেন অফিসারকে বলতেছেন আপনি সফল অ্যাডমিনিস্ট্রেটর, 95 which is completely wrong। 95-96 এ যুদ্ধাপরাধীদের সাথে তারা তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছিল। আচ্ছা, আপনারা যদি দুইজনে কথা বলেন, it doesn't make any sense. অফিসারকে হত্যা করতে রহমান। I'm sorry to say, I'm coming to you. I'm saying that a general, a military officer can be a good administrator. One minute. A politician can be a good military officer. Clive was a clerk. বাট পলাশী ময়দানে সে মানে জেনারেল হিসাবে সাকসেসফুল হয়ে গেল, তাই? কিন্তু কথা হচ্ছে একজন লোক অ্যাডমিনিস্ট্রেটর খুব ভালো পলিটিশিয়ান হলো বলে সে যে ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু সেনাপতি পৃথিবীর ইতিহাস বলে কখনো কোনো মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর ক্যান নট বি এ পলিটিশিয়ান and will be a politician। আচ্ছা, আমি বিকজ হি পুনর্বাসন করছে রাজাকারদের, জামাতিদের পুনর্বাসন করছে, সেজন্য আপনারা মনে করেন গুড অ্যাডমিনিস্ট্রেটর। Eisenhower was a general. আপনারা বলেন শেখ সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনারা পুলকিত হন শেখ সাহেব বলে। Who was এগুলো? You did the same and Sheikh Saib, what are you talking about? No. What are you talking about? আমি যদি না দেখলে কি আমরা কিছু জানি না, এটা আপনি বলতে পারেন না, কারণ আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শিখছি যে যেই অপরাধীকে আপনারা একটা বলেন। Eisenhower was a general. He became a successful politician. What are you talking about? Eisenhower. And what about Ziaur Rahman? So Ziaur Rahman he was a successful military officer. সেনাবাহিনী অফিসার কতজন মারা গেছিল জিয়াউর রহমানের? শফিক রহমানের বন্ধু আব্দুল গাফফার চৌধুরী বলছে জিয়াউর রহমানের নব্য মির্জাফর বাংলাদেশের ইতিহাসে। কালাম সাহেব, আমার একটা আমি 5 সেকেন্ডের মধ্যে আচ্ছা আপনাদেরকে একটা কোশ্চেন আমি করতে চাই। আমি আপনাদেরকে এক সেকেন্ডের মধ্যে আমি বলে দিচ্ছি। আপনাদের এত ভয় বিএনপির প্রতি, আপনাদের এত জেলাস এবং এত ভয় কেন, কি জন্য? সেটা এটা রং। আমি বলি ভয়টা কোন জায়গায়? ভয়টা হচ্ছে আপনাদের সমস্যাটা হচ্ছে এই জায়গায় আজকে বাড়ি থেকে বিদায় করা হচ্ছে, বিভিন্ন স্থাপনের আপনার দুশ্মনটা হচ্ছে আমি না, আমার মতো আরো 10 জন না, আপনাদের দুশ্মনটা হচ্ছে বিএনপির আইডিওলজি, বহুদলীয় গণতন্ত্র। ওই জায়গায় আপনাদের সমস্যা, বাংলাদেশী জাতীয়তাবাদ, ওই জায়গায় আপনাদের সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম, সর্বশক্তিমান আল্লাহর নামে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হবে এবং পাশাপাশি অন্যান্য সকল ধর্মকে সমান সুযোগ সুবিধা, সমান অধিকার দেওয়া হবে। ওই জায়গায় আপনারা 5ম সংশোধনী বাতিল করতে গিয়ে আপনারা ওই জায়গা থেকে সরতে পারেন নাই। আপনাদের সমস্যা ওই জায়গায়, এবং ওই কারণে